নমস্কার বন্ধুরা, মিতু কিচেনে সবাইকে জানাই স্বাগত। আমি এখন বানাবো রসমালাইয়ের জন্য আমি দুটো লেবু নিয়ে নিয়েছি। এই দেখুন, লেবুটাকে চটকে এমন করে রস বের করে নিচ্ছি। আর এইদিকে দেখুন, দুধটা বলক চলে এসছে। এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো। একবার বলক আসলেই হবে। আর লেবুটাতে জল মিশিয়ে দিলাম, এরপরে তৈরি হয়ে গেল। এরপরে দেখুন, আমরা যে রসটা বানাবো রসমালাইয়ের, সেটা দুধটা জ্বালাতে দিচ্ছি। আর এই দিকে কি করছি, লেবু দিয়ে পুরো ছানাটা কাটানোর চেষ্টা করার পরে দেখুন এইভাবে নাড়াতে চাড়াতে থাকবেন, তাহলে আর লেগে যাবে না, আর সুন্দর ছানাটা হয়ে যাবে, ডিস্টার্বও হবে না। এইভাবে দেখুন ছানাটা চলে এসছে। ছানাটা চলে আসার পরে এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। ঠান্ডা জল দেওয়ার পরে এখনই ছানাটাকে একটা পরিষ্কার কাপড়ে নিয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার দেখুন, ওখানে তো লেবু দিয়েছিলাম, টকটা যাতে না থাকে, ওই কারণে কী করলাম, আবার জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন দেখুন, এটাকে যতক্ষণ না টপ টপ করে জল পড়ছে, দেখুন জলটা পড়ে গেছে, তারপরে ওড়নাটাকে এখন দেখুন এখানে দিয়ে দেব এলাচের গুঁড়া, আর দিয়ে দেব এখানে কিছু বাদাম দেওয়ার পরে এরপরে দেখুন নাড়িয়ে চেড়িয়ে নেওয়ার পরে এবার চিনি দিয়ে দিয়েছি। এই দেখুন নামিয়ে নিয়েছি। এরপরে ছানাটাকে দেখার পরে দেখুন, ছানাটা এইভাবে সুন্দর করে এই দেখুন মিক্স করতে হবে, যাতে কোনো রকম গোটা না থাকে। তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে এই দেখুন এইভাবে ফেটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো একটু ঘি, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আমার ঘি ভালো লাগে তাই আমি দিয়েছি। এইভাবে মাখিয়ে নিলাম। এরপরে তৈরি করে নেব ডোটা। এই দেখুন ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করে নেওয়ার পরে এ দেখুন এইভাবে ডোটা তৈরি করবেন। আর এখানে নিয়ে নিয়েছি জল আর তার সঙ্গে চিনিটাকে আর ওই রসমালাইয়ের রসটাকে অন্য জায়গায় দিয়ে দিলাম। এবার যে গোল যেগুলো পাকিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এটা অনেকক্ষণ ধরে একটু জ্বালানোর পরে দেখুন খালি জলে দিয়ে দেখলাম যে ভালো হয়ে গেছে। তারপরে এটা কি করলাম, নামিয়ে নিয়ে সেই রসটা